নবী হুদ নবী যখন এই কথা বললেন তারা তখন মানল না। আমার আল্লাহ বলে মানবে না তো যাবে কোথায়, আমি আর ওদেরকে ছাড়ব না। চলে যাও জিবরাইল, চলে যাও জিবরাইল। হযরতে জিবরাইল ফেরেশতা এলেন, নিজের ডানাটা একবার জমিনের উপরে আঘাত করলেন, করে একেবারে পটল, একেবারে তাদেরকে পটল ডাঙায় পৌঁছে দিলেন। পরাটা উল্টানোর মতো উল্টে দিলেন। সামুদ গোত্রের মানুষগুলো জমিনের নিচে চলে গেল। জমিনটাকে আমার আল্লাহ পাক একেবারে পরিষ্কার করে দিল। এর নাম হলো জিবরাইল, করে দিলেন পুরো কাইল। এই পৃথিবীর জমিনে যত মাস্তান এসেছে তাদের নাম নিশানা মিটিয়ে দিয়ে কে? জোরে বলো আল্লাহ। অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, নাম নিশানা তাদের মিটিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে মাস্তানি, বাটপারি, চিটিংবাজি এটা কিন্তু খুব বেশি দিন হতে পারে না। এর স্থায়ী নয়, এটা বেশি দিন টিকতে পারে না। মাস্তানি স্থায়ী হতে পারে না, তার লংজিভিটি খুব বেশি দিন হতে পারে। জি, আজকে দেখুন কি অবস্থা চলছে, দেখুন। আপনাদের জানা আছে এই পৃথিবীর জমিনে একজন মাস্তান এসেছিল, নাম শুনেছেন আপনারা? যার নাম হলো হিটলার। হিটলারের নাম শুনেছেন আপনারা? আর কথা বলছেন না কেন? হিটলারের নাম শুনেছেন? খুব ভয়ঙ্কর লোক ছিল হিটলার। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। নাম হলো তার হিটলার। ভয়ঙ্কর ব্যক্তি ছিল হিটলার। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। নাম কি? নাম হলো হিটলার। জন্ম কত সালে? 1889 সালে অস্ট্রেলিয়া ব্যাবিলনের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেন। নাম হলো হিটলার। কম মাস্তানি করেন? কম মাস্তানি করেনি, কিন্তু আমার আল্লাহ তাদের নাম নিশানা সবকে মিটিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল তাদেরকে আমি আল্লাহ ছেড়ে দিই না। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত। অথচ আমি আল্লাহ তাদের কাছে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলাম। আমার নবী মুসা কালিমুল্লাহ গিয়েছিল, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ গিয়েছিল, আমার নবী ঈসা রূহুল্লাহ গিয়েছিল। ঈসা নবী বলেছিল আমাকে নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো। মুসা নবী বলেছিলেন আমাকে নবী বলে মানো, আল্লাহকে আমরা আল্লাহ বলে মানো। লূত নবী বলেছিলেন আমাকে নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো। দাউদ নবী বলেছিলেন আমাকে নবী বলে মানো, রাসূল বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো, রব বলে মানো। ঈসা রূহুল্লাহ বলেছিলেন আমাকে নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আমাকে তোমরা নবী বলে মানো, আমার আল্লাহকে আল্লাহ বলে মানো। মুসা কালিমুল্লাহ বলেছিলেন আমাকে নবী বলে মানো, আল্লাহকে তোমরা আল্লাহ বলে মানো। আখিরি নবী নূর নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমাকে তোমরা নবী রাসূল বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো। জোরে হয় না? আরো জোরে। কিন্তু আবু লাহাব সিনার জোর দেখিয়ে বলল মানবো না, মানবো না, মানবো না। আমার আল্লাহ বললেন মানবি না তো কি হবে, আমার হাবিবের কিছু হবেও না।
তোর নাম হলো আবুল লাহাব। ও নিজেকে বলেছিল আমি বড় নবাব, জুলুম করা হলো ওর স্বভাব, ওর নাম হলো আবু লাহাব। আর আমার আল্লাহ যখন ধরলেন করে দিলেন বরবাদ, ওর নাম হলো আবু লাহাব। নাম হলো তার কারক, কতবার বেবারক, কতবার বেবারক, ওর নাম হলো কারক। আমার নবী একবার বলে আল্লাহ এবারে ওকে ধরো। আমার আল্লাহ যখন ধরলেন কারককে জমিনের নিচে আমার আল্লাহ পুঁতে দিলেন, কারকের কোনো ক্ষমতা কাজ করলো না। আমার রাসূলুল্লাহর জবানে দোয়া কবুল হলো, আমার আল্লাহ সাইজ করে দিল। এজন্য সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতা চলে কার? জোরে আল্লাহর। যেন মাস্তানি, বাটপারি, চিটিংবাজি খুব বেশি দিন চলতে পারে না। এই মাস্তানি যতই করো না কেন, এই মাস্তানি করে পৃথিবীতে কেউ মাস্তান টিকতে পারে না। বড় বড় মাস্তান গুলোকে আমার আল্লাহ কুত্তার মতো মেরে জমিনের নিচে ঢুকিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? এজন্য সময় থাকতে থাকতে ভালো হয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য আপনাদেরকে আমি যে কথা বলতে বলতে চলে এলাম, নাম হলো তার হিটলার। এই হিটলার 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। ওর নাম হলো হিটলার। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। 1889 সালে 1889 সালে অস্ট্রেলিয়ার 1889 সালে 20 এপ্রিল 20 এপ্রিল অস্ট্রেলিয়ার ব্যাবিলনের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিল যার নাম হলো হিটলার। এই হিটলার একজন দরিদ্র পরিবারের মানুষ, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। হিটলার ছিল সে তার বাবার দ্বিতীয় স্ত্রীর 3য় সন্তান, তার নাম হলো হিটলার। আজকে ওয়াজ শুরু হয়েছিল একটা অন্য টপিক নিয়ে, শুরু হয়ে গেল জুলুম নিয়ে। আমি বলি একটা কথা, দেখেন মানুষ নিজে ইচ্ছায় কিছু পারে না। কোনটা আল্লাহ কাকে কোন দিক দিয়ে বলিয়ে দেবে, কোন চ্যাপ্টার শুরু হবে বলা মুশকিল। নিয়ত ছিল একটা অন্য ওয়াজ করব, অন্য টপিক নিয়ে, কিন্তু শুরু হয়ে গেল কি মাথায় এসে গেল জুলুম নিয়ে শুরু হয়ে গেল। সত্যি জুলুমটা খুব বেড়ে গেছে। আরে শুধু মানুষের উপরে নয়, আপনি প্রাণীগুলোর উপরে যেভাবে জুলুম করছে আপনি অবাক হয়ে যাবেন। এই কয়েকদিন আগে আমি দেখছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন, সোশ্যাল মিডিয়া দেখা মানুষ এখানে আছেন। আমি কয়েকদিন আগে দেখছিলাম জি একটা ছাগলকে, জ্যান্ত ছাগলকে বিশাল আগুন তৈরি করেছে। আগুন কাঠ দিয়ে, একেবারে কাঠ দিয়ে জ্বালিয়ে আগুন তৈরি করেছে। আর একটা সাইড দিয়ে একটা রাস্তা করে রেখেছে, গেট। জ্যান্ত ছাগলকে ধরে ওই গেটের ভেতর দিয়ে আগুনের ভেতরে ফিকে দিল। জ্যান্ত ছাগলটা আগুনের ভেতরে গিয়ে ম্যা ম্যা করে চিৎকার করছে, আর পুরো ওই কাঠের ভেতরে ঘুরছে। কোন রকমে সে বাঁচতে চায়। সবাই তো প্রাণ আছে। আরে এই ছাগলটা কাঠ কুটো ফেলে দিয়ে ধাক্কা মেরে জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। আবার দেখছি ওই মানুষগুলো, ওটা কোন ধর্মের মানুষ আমি জানি না, কালো কালো লোক সব দাঁড়িয়ে আছে। লোকগুলো দেখছি হারে কত নিষ্ঠুর। আবার ওই ছাগলটাকে নিয়ে এসে ফের ওই ছাগলটাকে নিয়ে এসে ধরে নিয়ে এসে ফের আবার জ্যান্ত ছাগলকে আবার সেই আগুনের ভেতরে ছুঁড়ে ফের ছাগলটা বেরিয়ে ছুটেছে, ম্যা ম্যা করে চিৎকার করছে। ছাগলটা একবারে জান বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। ফের সেই ছাগলটাকে ধরে নিয়ে এসে ফের জ্যান্ত ছাগলকে আবার আগুনের ভেতরে ফিকে দিল। ছাগলটা ভেতরে ঘুরতে ঘুরতে ম্যা ম্যা করে চিৎকার করতে করতে পুরে একেবারে ঝলসে গেল।
জ্বলবে না? কথা বলেন, আগুন জ্বলবে না? আর মুসলমান খায় গরু জবাহ করে, মুসলমান খায় ছাগল জবাহ করে, মুসলমান খায় মুরগি জবাহ করে, জি জবাহ করে খায়। খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী কেটে দিয়ে খায়। বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিজ্ঞান বলছে সবথেকে যদি সহজে মৃত্যুবরণ করে সেটা হলো জবাই হলো একমাত্র উত্তম পন্থা, উত্তম পদ্ধতি। আর সেটা নিয়ে কিছু মানুষ বিরাট আওয়াজ, অবলা প্রাণীকে কেন মেরে খাচ্ছে, গরু মারা যাবে না, ছাগল মারা যাবে না, বিশাল আওয়াজ। জবাহ করে খেলে স্বাস্থ্য বিজ্ঞান বলছে কোন প্রাণীকে যখন জবাহ করে খায় সবথেকে আরামের সঙ্গে সে মৃত্যুবরণ করে, স্বাস্থ্য বিজ্ঞান বলছে। তাহলে সবথেকে আরামের সঙ্গে মৃত্যুবরণ করছে সেটা হলো উত্তম পন্থা বা উত্তম পদ্ধতি, সেটা হলো জবাহ। আর সেই জবাহটা করে আমরা খাই, আমার ইসলাম শিখিয়েছে। শুধু তাই নয়, এই জবাহ করলে তার শরীরের মধ্যে এই যে ব্লাড, এই যে ব্লাডটা পুরোপুরি প্রবাহিত, যে ব্লাড গুলো সবটাই বেরিয়ে যায়। আর আপনি যখন কোন প্রাণীকে ঘুষি মেরে হোক, লাঠি দিয়ে হোক, পিটিয়ে হোক মেরে যখন খাবেন, তার শরীরের ওই যে প্রবাহিত রক্তটা পুরোপুরি বেরোতে না পারার কারণেতে শরীরের ওই বদ রক্তটা বা ওই রক্তটা শরীরে জমাট হয়ে যায়, জমাট হয়ে যায়। এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাস্থ্য বিজ্ঞান বলছে ভবিষ্যতে ক্যান্সার হতে পারে। কথা কি বুঝতে পারছেন? যে না, আমার ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম হতে পারে না। কিছু মানুষ, কিছু মিডিয়া এবং কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে ইসলামকে কুলুষিত করার চেষ্টা চালাচ্ছে, ইসলামকে সব সময় ছোট করার চেষ্টা চালাচ্ছে। কিছু মানুষ উঠে পড়ে লেগেছে, মিডিয়া আর কিছু মানুষ, বড় বড় মিডিয়াগুলো তারা চেষ্টা চালাচ্ছে ইসলাম ধর্মের কিছু মানুষকে খারাপ চিহ্নিত করে ইসলামকে কুলুষিত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের উপরে কোনো ধর্ম হতে পারে না। আপনি যেদিক দিয়ে দেখবেন, আপনি মেলা আপনি নিজের বিবেককে কোশ্চেন করবেন, অন্য ধর্মের যখন কোনো মানুষ মারা যায় তার সিস্টেম কি, পদ্ধতি কি, আর আমার ধর্মের যখন কোনো মানুষ মারা যায় তার সিস্টেম কি, পদ্ধতি কি। অন্য ধর্মের যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার করণীয় কাজ কি, আর আমার ধর্মের যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার করণীয় কাজ কি। অন্য ধর্মের যখন কোনো মানুষের বিয়ে শাদী হয়, বিবাহ হয়, তার করণীয় কাজ কি, সিস্টেম কি। আর আমার ধর্মের যখন কোনো মানুষের বিয়ে শাদী হয়, বিবাহ হয়, তার করণীয় কাজ কি, সিস্টেম কি, পদ্ধতি কি। আপনি নিজে কম্পেয়ার করবেন রাতে শুয়ে শুয়ে, আলহামদুলিল্লাহ আপনার বিবেক, আপনার মন আপনাকে বলে দেবে তুমি শ্রেষ্ঠ ধর্মটা পেয়েছো। সুবহানাল্লাহ দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার, আমি জোর করব না। কিন্তু মনে রাখবেন সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ দিলেও কিন্তু নেকি আছে। কেন এটা এমন একটা জায়গা যতক্ষণ আপনি বসে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি আল্লাহর নামের তাসবিহগুলো করবেন, বলবেন, নিশ্চিতভাবে আমার আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করবেন। কেন আমি আপনাকে জোর করব না, এই কারণে বলছি, আপনি 10 বছর ওয়াজ শুনে এখনো যদি আপনাকে বলতে হয় সুবহানাল্লাহ বলো, জোরে বলো, আপনি 18 বছর ওয়াজ শোনার পরে যদি বলতে হয় সুবহানাল্লাহ বলো, জোরে বলো, নারা তাকবীর, আল্লাহু আকবার বলো, এটা অত্যন্ত দুর্ভাগ্য। আপনি 18 বছর ওয়াজ শোনার পরে আমি আপনাকে কেন বলবো এগুলো? তাহলে আমি অন্য কথা কি করে বলবো? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আপনার যদি মনে হয় যে সুবহানাল্লাহ দেওয়া দরকার আপনি দেবেন, যদি মনে হয় যে না দেওয়া দরকার নেই দেবেন না, সেটা আপনার। এই যে এত মানুষ এখানে সব দাঁড়িয়ে আছে, দেখেছেন দাঁড়িয়ে ছিল, আমি তাদেরকে কি একবার দেখেছি? একবার ডাকিনি। কেন? আমি ডাকা প্রয়োজন মনে করি। যদি মনে হয় যে যা বুঝে বসা দরকার আছে, বসলে সওয়াব হবে, আসবে। যদি মনে হয় যে না আমার সওয়াব হবে দরকার নেই, আমার সওয়াব নেকি দরকার নেই, তো আসবে না। আমি কেন বলতে যাব? যাব আমি কথা ভুল বলছি? এই মহা মুশকিল, আমি কথা ভুল বলছি? তা আপনি 14 বছর ওয়াজ শুনে এখন কি শিখলেন? দাঁড়িয়ে দূর থেকে শুনলে সওয়াব হবে না মজলিসের ভিতরে বসলে সওয়াব হবে? কোনটাই সওয়াব হবে আপনি নিজে জানেন। তো আমি আপনাকে বলতে যাব, এই কথা আপনারা রাগ করছেন নাকি আমার উপরে? আমি কি কথা ভুল বলছি?
আসেন লক্ষ্য করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অনেক দূর চলে এসেছিলাম। কোথা থেকে ছেড়ে আমি যাব? হিটলার নিয়ে বলছিলাম, হিটলার, তাই তো? হিটলার 1889 সালে 20 এপ্রিল অস্ট্রেলিয়া ব্যাবিলনের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। নাম হলো তার হিটলার। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। নাম হলো তার হিটলার। হিটলার অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নাম হলো হিটলার। হিটলার ছিলেন তার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। নাম হলো তার হিটলার। হিটলার ছিলেন তার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। তার নাম হলো হিটলার। এই হিটলার কে ছিল জানেন? আপনি অবাক হয়ে যাবেন। হিটলার ছিলেন অত্যন্ত জেদি। হিটলার ছিলেন অত্যন্ত একগুঁয়ে, অত্যন্ত জেদি। বাচ্চা বয়স থেকে মাস্টারদের সঙ্গে তর্কে জড়িয়ে যেতে, তর্ক করতে হিটলার। কিন্তু হিটলারের বেশি লেখাপড়া করার সুযোগ হয় না, কারণ আপনাদের জানা আছে অল্প দিনের মধ্যে তার মা মারা গিয়েছিল। মা মারা যাবার কারণেতে সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে হিটলার কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভিয়েনায়। ভিয়েনায় যাওয়ার পরে দিনমজুর কাজের সঙ্গে যুক্ত হলেন, দিনমজুর কাজের সঙ্গে নিয়োজিত হয়ে গেলেন। নাম হলো তার হিটলার। ভিয়েনা থেকে হিটলার চলে এলেন কোথায়? মিউনিকে। সালটা হলো 1912 সাল। 1912 সালে মিউনিকে ফিরে এলেন। মিউনিকে আসার পরে হিটলার বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর জমিনে একটাই জাতি আছে, সেটা হলো ইহুদি। ইহুদিরা মানুষকে শান্তির সঙ্গে বসবাস করতে দেবে না, মানুষের যে যার কর্ম নিয়ে বাঁচতে দেবে না। সুতরাং এই পৃথিবী থেকে ইহুদি নির্মূল করতে হবে। হিটলারের অত্যন্ত ক্ষোভ বিদ্বেষ তৈরি হলো, যে কোনো ভাবে আমি এই পৃথিবী থেকে ইহুদি নির্মূল করব। হিটলার তার ভেতরে অত্যন্ত ক্ষোভ, রাগ, গুসা তৈরি হলো, বিদ্বেষ তৈরি হলো। কাদের উপরে? ইহুদিদের উপরে। ইহুদি নির্মূল করব এই পৃথিবী থেকে। হিটলার টার্গেট করলো ইহুদি শেষ করব। হিটলার থাকতে না পেরে, আপনাদের জানা আছে এই হিটলার, আপনাদের জানা আছে মিউনিকে যখন ফিরে এসেছিলেন, সালটা ছিল 1912 সাল। 1912 সাল থেকে নিয়ে 1914 সাল পর্যন্ত 2 বছর তিনি বড় কষ্টের সঙ্গে কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হয়েছিল, হিটলার সেই যুদ্ধে নিজে গিয়ে অংশগ্রহণ করেছিলেন। নিজেকে একজন সৈনিক বানিয়ে ফেললেন। সৈনিক বানিয়ে নিয়ে সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই হিটলার এখান থেকে রাজনীতি শুরু করেছিলেন। রাজনৈতিক ক্যারিয়ার তিনি তৈরি করতে লাগলেন প্রথম বিশ্বযুদ্ধ থেকে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে হিটলার রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করতে শুরু করলেন। এই সালটা ছিল 1914 সাল। 1914 সালে আপনাদের জানা আছে সেই হিটলার, আপনাদের জানা আছে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি যোগদান করেছিলেন। নাম হলো তার হিটলার। এই হিটলার সেই দিন থেকে, এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের মানুষগুলোকে যিনি পাঠিয়েছিলেন
তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ, যিনি তোমাদের পূর্বের মানুষগুলোকে বানিয়েছিলেন। তোমার আগে যত মানুষ এসেছে সবাইকে তো আমি আল্লাহ আমি বানিয়েছিলাম। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু হতে পারো। আমার আইন যদি তোমরা মেনে নাও, আমার ল যদি মেনে নাও, এই পৃথিবীর জমিনে মিথ্যা থাকবে না। আমার আইন যদি তোমরা মেনে নাও, খাদ্যে ভেজাল মিশিয়ে আর বিক্রি করতে পারবে না। আমার আইনকে যদি মেনে নাও, বাড়ি বাড়ি আর মহিলা সমিতি থাকবে না। আমার আইনকে যদি তোমরা মেনে নাও, আমার ল যদি তোমরা মেনে নাও, বাড়ি বাড়ি আর বন্ধন ঢুকবে না। আমার আইন যদি মেনে নাও, বড় ছোট মানামানি থাকবে, তোমাদের মধ্যে আর খারাপ আচরণ থাকবে না। আমার আইনকে যদি তোমরা মেনে নাও, আমার সংবিধান যদি তোমরা মেনে নাও, আমার আইনকে যদি মেনে নাও, অপরের জমি থেকে ফসল তুলে না বলে নিয়ে আসতে পারবে না। আমার আইনকে যদি তোমরা মেনে নাও, আমার ল যদি তোমরা মেনে নাও, আমার সংবিধান যদি মেনে নাও, কারোর পুকুর থেকে না বলে মাছ তুলে নিয়ে আসতে পারবে না, অপরের জমি থেকে ফসল তুলে আনতে পারবে না। সামান্য একটু ভাগাভাগি নিয়ে, সামান্য একটু ভাগাভাগি করতে গিয়ে লোকের টাকা তোমরা জোর করে আত্মসাৎ করে নিজেদের মধ্যে ভাগমাটা করতে গিয়ে মারামারি আর করতে পারবে না, যদি তোমরা আমার আইন সংবিধান মেনে নাও। কেন তোমাদের ভেতরে ভয় থাকবে, তোমাদের ভেতরে ডর থাকবে, তোমাদের ভেতরে আমি আল্লাহ আমার ভয় ভীতি কাজ করবে। আল্লাহর আইনকে যদি মেনে নেওয়া হয়, কি হবে? মানুষের ভেতরে ভয় ভীতি ঢুকে যাবে। আর এই ভয় ভীতিটা যখন তোমাদের ভেতরে ঢুকবে, তখনই জানবে পৃথিবীর জমিনে তোমরা সংযতভাবে জীবন যাপন করবে। তোমাদের পুরো জিন্দেগিটা হিসাবের হয়ে যাবে। এই যে 50 বছর 60 বছর যা বেঁচে থাকবে না, পুরো হিসাবের জিন্দেগি হয়ে যাবে। দাড়ি, আরে বাবা দাড়ি তো তুমিও রেখেছো, একটা অমুসলিম সেও তো দাড়ি রাখে। তুমিও তো পাঞ্জাবি পরেছো, একটা অমুসলিম সেও তো পাঞ্জাবি পরে, একটা গায়ের কম সেও তো পাঞ্জাবি পরে। তুমিও তো পায়জামা পরেছো, একটা গায়ের কম সেও তো পায়জামা পরে। তুমিও তো মাথায় টুপি দিয়েছো, একটা ডিজাইনের টুপি কিংবা নেতাজির স্টাইলের টুপি, যে কোনো টুপি হোক না কেন, ভালো ভালো উচ্চ শিক্ষিত মানুষ তারাও তো টুপি দেয়, কিন্তু খবর নিয়ে দেখা যাচ্ছে তারা তো অমুসলিম, তারা তো গায়ের কম। তাহলে এই টুপিতে, এই দাড়িতে, এই লেবাসে, এই পোশাকে তোমাকে পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন তখনই হবে তোমার ইবাদত, তোমার জিকির, তোমার তপস্যা, তোমার নামাজ, তোমার রোজা তোমাকে পাল্টে দিয়ে যদি আমার ভয় ভীতি তোমার ভেতরে ঢুকিয়ে দিতে পারে, তখনই জানবে তুমি পরিবর্তনের জায়গায় চলে আসবে। কিছু কথা বুঝতে পারছেন আমার? এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা, এই জায়গাটা একটা ডেঞ্জার জায়গা। এই জায়গাটায় আসা খুব কঠিন। কেন? মাঝখানে আছে কি? জি, ইবলিস শয়তান। কেন আছি কোথায় আমরা? দুনিয়া। আছি কোথায়? দুনিয়া। আছি কোথায়? পৃথিবীতে। দুনিয়া সবকিছু হাতের কাছে, এদিকে চালালো সব দেখো দেখো দেখো, এদিকে গেলেও দেখো দেখো, সামনেও দেখো দেখো, পিছনেও দেখো 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 দেখো, সব তো তোমার হাতের কাছে। আর ইবলিস খালি বলবে লাগাও, এটা থেকে তোলো, ওটা থেকে ধরো, এটা থেকে টানো। এই মাঝখানে আছে ইবলিস। এই ইবলিসকে সরিয়ে দিয়ে আর পৃথিবীর মায়াজাল থেকে বেরিয়ে এসে আল্লাহর ভয় ভীতি ঢোকানো, এটা কিন্তু খুব চাপের ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আর এই জায়গাটায় আসা অত্যন্ত কঠিন।
আর এই জায়গাটায় যারা আসতে পেরেছেন সেই মানুষগুলোই তো আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দা হয়ে গেছে। কথা কিছু বুঝে আসছে? এই জায়গাটায় আসাটা কিন্তু খুব কঠিন। দাড়ি, টুপি, জুব্বা, জি লেবাস পোশাক তখনই কাজে আসবে যদি আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে পৃথিবীর জমিনে যদি হিসাবে জিন্দেগি করতে পারি আমরা। পুরো জিন্দেগি হিসাবে জিন্দেগি, এই যে 50 বছর, এই যে 60 বছর, এই যে 70 বছর, পুরো হিসাব করে আপনাকে কাটাতে হবে। কেন? জাররা জাররা আল্লাহ বলেছে হিসাব নাও। হিসাব যদি নেয়, আমি গতকাল কি পড়ছিলাম, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিটার হিসাব নেবে আমার আল্লাহ, নিশ্চিতভাবে সেই লোকটা ধ্বংস হয়ে যাবে। হিসাব যদি কারণ নেওয়া হয় সে ধ্বংস, হিসাব যদি কারণ নেওয়া হয় সে ধ্বংস। হিসাব দিতে পারবে না, পারবে না। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। হিসাব নিলেই ধ্বংস হয়ে যাবে। আর দয়া করে যদি আল্লাহ কাউকে মাফ করে দেয় তাহলে সে বেঁচে গেল। দয়া ছাড়া আর নবীর সুপারিশ ছাড়া আর কোন কাজ হবে না। দয়া ছাড়া, নবীর সুপারিশ ছাড়া আর কোন রাস্তা থাকবে না। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কি ওয়াজ আপনাদেরকে শোনাবো? এমন তো কোনো ওয়াজ নাই যেটা আপনাদের জানা নেই। প্রত্যেকদিন ওয়াজ শুনছেন, আর আমি নিজেও তো প্রতিদিন নতুন নতুন ওয়াজ করছি। কত ওয়াজ করে ফেললাম, কত রকমের ওয়াজ করলাম। কি ওয়াজ শোনাবো? নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা-বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর হকের ওয়াজ, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, পর্দার ওয়াজ। এমন তো কোনো ওয়াজ নাই যেটা আপনাদের জানা নাই। সব আমাদেরও সব জানা। এবার দরকার শুধু ঠিক জায়গায় ঠিক জিনিসটা লাগানো, ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে লাগিয়ে মেনে চলা। এই মেনে নিতে পারলে তবেই কেনা, না হলে কিন্তু নিশ্চিত ভাবে ধরা খেতে হবে। আসে আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছিলাম, তাহলে ইবাদত করার নির্দেশ আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে মানুষকে ভালো বানানো। এই ভালো বানানোর জন্যই কিন্তু আল্লাহ পাক নির্দেশ করলেন তোমরা আমার হুকুমকে মেনে চলো, আমার ইবাদত করো, আমার বিধানকে তোমরা মেনে চলো, এই ভালো বানানোর জন্য। কিন্তু আমরা ভালো হতে পারি, প্রমাণ দেবো নাকি? প্রমাণ দেবো? ম্যাক্সিমাম লোক এখন খারাপ। প্রমাণ দেবো? ম্যাক্সিমাম লোক খারাপ। 100টার ভেতরে যদি সমীক্ষা বলছে, যদি হিসাব করে দেখা হয়, 100টার ভেতরে 10টা লোক খুঁজে পাওয়া যাবে নাকি ভালো ভালো। কি বলছেন আপনারা? দাড়িওয়ালা পাবে না, জুম্মার দিনে জায়গা দেওয়া যায় না। কথা বলে, কথা বলছেন না কেন? জুম্মার দিনে জায়গা দেওয়া যায় না। ঈদ বকরিতে এত নামাজি হয় রে হায়, ঈদগাহ মাঠ ভর্তি হয়ে যায়, জায়গা দেওয়া যায় না। তারপরে কি বললাম? 100টা লোকের ভেতরে 10টা লোক ভালো পাওয়া কঠিন। যদি বলবে হুজুর কেমন করে বললেন, তো খবর লাগবে। আমি আপনাকে বলি, যে হিসাবটা দিচ্ছিলাম ওই হিসাবটা দিয়ে বলছি। আপনি যদি 100টা ঘর সমীক্ষা করে দেখেন, 80টা বাড়িতে দেখবেন বন্ধন ঢুকে আছে। 80টা বাড়িতে দেখবেন বন্ধন ঢুকে আছে, 85টা বাড়িতে দেখবেন মহিলা সমিতি হচ্ছে। কোথায় ভালো? এরপরে যে কোটি কত মানুষ বেরোবে, তার ভেতরে দেখবেন মিথ্যা বেরোবে, মিথ্যেবাদী। তার ভেতরে দেখবেন খাদ্যে ভেজাল দেওয়ার লোক বেরোবে, তার ভেতরে দেখবেন আমানতের খিয়ানতকারী বেরোবে, তার ভেতরে দেখবেন অহংকারী ব্যক্তি বেরোবে। কথা বলে, কথা বলে, অহংকারী ব্যক্তি বেরোবে। তার ভেতরে দেখবেন অহংকারী ব্যক্তি বেরোবে, রিয়া দেখানেওয়ালা এরকম লোক বেরোবে। কাকে খুঁজে পাবে?
সে দাড়িওয়ালা হোক, দাড়ি কাটা হোক, নামাজি হোক, বেনামাজি হোক, মৌলভী সাহেব হোক, ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, সুফি সাহেব হোক, যদি ধরা না, আমি আগে কি বললাম, যদি আল্লাহ বলে হিসাব দাও, নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে। আপনাদের দোয়ায় এই ছোট্ট বয়সে, অল্প বয়সে আল্লাহ তো নিয়ে যাচ্ছে, আপনাদের দোয়ায় অহংকার নাই, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আপনাদের দোয়ায় তো ঘুরি, 8 থেকে 9 মাস তো প্রোগ্রাম করি আপনাদের দোয়ায়। বিভিন্ন রাজ্যেও তো আল্লাহ নিয়ে যান, মাসে কম বেশি প্রায় 2-1টা করে তো বাইরেও প্রোগ্রাম করি, আল্লাহ এই বয়সে নিয়ে যায়, প্রায় 16-17টা রাজ্যে আল্লাহ ঘুরিয়ে দিলেন আপনাদের দোয়ায়। আমি তো দেখলাম, বয়স অল্প হতে পারে, কিন্তু আমি সমীক্ষা করে বলছি, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, ভালো লোকের সংখ্যা একদম কমে গেছে, একদম কমে গেছে ভালো লোকের সংখ্যা। কিছু কথা বুঝতে পারছেন? একদম কমে গেছে। আপনি কাকে খুঁজবেন? একটা নামাজি সুফি সাহেব দাড়িওয়ালা খুঁজবেন, সেও দেখবেন জালে জড়িয়ে গেছে। বলবেন হুজুর সেটা কেমন করে হয়? তবে আপনাকে আমি একটা মেসাল দিই, একটা মেসাল দিলে আপনি বুঝতে পারবেন, খুব সহজে বুঝতে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়েছে এই লোকটাও আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতে করতে ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে নিয়ে একটু খেতে গেছে। আপনাদের এখানে কি মাঝেরহাট, মাঝেরহাট, এই মাঝেরহাট বাজারে খালি একটু লিকার চা খেতে গেছে। ওই যে লিকার চা খেতে গেল, যে ফুলের উপরে বসে আছে, ওইখানেই দেখা যাচ্ছে যে আপনাদের এই মাঝেরহাটের দিকে এক ট্রাক্টর বালি ঢুকছে। ওই 85 বছরের চাচা ওই বালি যে ঢুকছে নজরে পড়ে গেছে, ওই চা খেতে খেতেই বলছে পাশের লোকটাকে, আগা ভাই এ বালি কার ঢুকছে গো? তখন ওই পাশের লোকটা বলছে মনে হয় সত্তারের ছেলের বাড়ি ঢুকলো। এই যে সত্তারের ছেলের বাড়ি ঢুকলো, ওখান থেকে সূত্রপাত, ওখান থেকে শুরু। তখন ওই মুরব্বি চাচা তাহাজ্জুদের নামাজ পড়ে, সে তখন বলছে কি জানেন, হ্যাগা সত্তারের ছেলে বাড়ি ঢুকে গেল, বাড়ি টাড়ি করবে নাকি? ওই যে এক কাপ করে চা খাচ্ছে আর ঢোক গিলে গিলে কথা বলছে, ঘিটে ঘিটে কথা বলছে। ওই যে এক কাপ করে চা খাচ্ছে আর একটু করে বেরেনে আসছে, ঘিটে ঘিটে কথা বলছে। তখন বলছে সত্তারের ছেলে কি বাড়ি টাড়ি করবে নাকি? বলে হলো হতে পারে। 3 দিন আগে দেখলাম জায়গা মাপ হচ্ছে। যখন বলেছে 3 দিন আগে জায়গা মাপ হচ্ছিল, তখন এই লোকটা, তখন ওই চাচা যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তখন বলছেন বলো কি 3 দিন আগে জায়গা মাপ হচ্ছিল মানে জায়গাও কিনেছে নাকি? বলে জানো নি, জায়গা তো 1.5 বছর আগে কিনেছে। বলো কি সত্তারের ছেলে জায়গা কিনে বাড়ি করতে যাচ্ছে? চমকে উঠলো, চমকে উঠে বলছে হ্যাঁ সেদিনে দেখছিলাম একটা লাল কালারের মোটরসাইকেল নিয়ে মাথা ও মাথা করছিল, ওই মোটরসাইকেলটা কার? বলে ওটা সত্তারের ছেলে। বলো কি দেখেছো গো? তখন একটু লাস্টে আফসোস করে বলছে আমার 3টে ভেড়া তো কিছুই করতে পারলো নি, সত্তারের একটা ছেলেই তো মাত করে দিচ্ছে। এই যে কথাটা বলা, তখন আপনাকে বুঝে নিতে হবে যে চাচার নামাজ রোজা দাড়ি টুপি সব থাকলেও কিন্তু দুনিয়ার গন্ধ এখনো কাটে না। কথা কিছু বুঝতে পারেন? এই যে দুনিয়ার গন্ধ এখনো কাটেনি। কেন? দুনিয়ার গন্ধ যদি কেটে যেত, ওই ট্রাক্টর দেখলে কোনো মন্তব্যই করতো না। যদিও মন্তব্য করে যে বাবু ওইটা ট্রাক্টর কার গো, বলে অমুকের যাচ্ছে, ও আলহামদুলিল্লাহ, যাক আল্লাহকে বাড়ি করাক, আমি দোয়া করছি, এটা বলতো। কিন্তু এত কথা যখন বার করছে, তখন আপনাকে বুঝতে হবে ও দুনিয়ার গন্ধ এখনো কাটে না। কেন? ওই যে সত্তারের ছেলে বড় বাড়ি করবে, এই চাচা কিন্তু এটা সহ্য করতে পারছে না। অথচ তাহাজ্জুদের নামাজ জিকির সব আছে, কিন্তু ভেতরটা জ্বলছে। কেন? এর ভেতরে আছে হিংসা, উন্নয়ন করছে, এটা মেনে নিতে পারছি না। আর এই যে একটাই মাত্র মাইনাস পয়েন্ট, এটা কি হবে জানেন? রাসূল বলছেন, একটা হাদিস বলে দিয়ে যাচ্ছি, নবী বললেন ইয়্যাকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো। কেন? আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? এই একটা মাইনাস পয়েন্ট। এই যে বড় বড় লেকচার মারছি আমি মাইকে উঠে, খুব চাপ, খুব চাপ। দেখছেন না এই যে মাইকে উঠেছে, এই আমার মতো কত হুজুরও মাইকে উঠেছে, ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। কারণ কি বলেন তো? একজনের দাওয়াত বেশি হচ্ছে আর একজনের হচ্ছে না, মারো খোঁচা।
এর ভিতরে কি হিংসা। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়াউদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কত আয়াত নেবেন, ওই একটা খালি হিংসা ভেতরে ছিল, আমল শেষ হয়ে যেতে পারে। এজন্য আপনাকে আমি প্রথমে কি বললাম যে আল্লাহ যদি কাউকে বলে হিসাব নেব, নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে। কি বাবাজি, ছোট্ট আপনাকে একটা আমি মিসাল দিয়ে বুঝালাম, তার মানে বুঝতে পারছেন কত ভয়ঙ্কর জিনিস। এরকম প্রত্যেকটা জিনিস সব ভয়ঙ্কর, একটা ভিতরে চলে গেলে শেষ হয়ে যাবে। আর এই যে আমাদের ভেতরে আছে তার প্রমাণ আপনাকে দিচ্ছি। আপনি মেলান, মানুষের কথাবার্তার ধরন আলাদা হয়ে গেছে, মানুষের ব্যবহার আচার আলাদা হয়ে গেছে, মানুষের ব্যবহার আলাদা হয়ে গেছে, মানুষের ভাবনা আলাদা হয়ে গেছে, মানুষের চেতনা আলাদা হয়ে গেছে, মানুষের মনোভিত্তি আলাদা হয়ে গেছে। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ কিছু বলে। কোথায় সে উদারতা, কোথায় সে নম্রতা, কোথায় সে ভদ্রতা, কোথায় সে আন্তরিকতা, কোথায় সে নিষ্ঠতা? কথাবার্তা বলে না। ও চাচা, আপনারা বলেন না 20 বছর আগেকার চিত্রটা একবার মনে করেন, 30 বছর আগেকার চিত্রটা একবার মনে করেন না। সেই যে নম্রতা, সেই যে ভদ্রতা, সেই যে আন্তরিকতা, সেই যে খোলা মনের মানুষ কথা বলা, সেই জায়গাগুলো আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে না? কথা বলে না, পালিয়ে যাচ্ছে না? এই পালিয়ে যাচ্ছে না? এই পালিয়ে যাওয়ার কারণ একটাই, যে মানুষের এখন মনগুলো সব বিষাক্ত হয়ে গেছে, মানুষের ভিতরগুলো সব খারাপ হয়ে গেছে, মানুষের চিন্তাধারা, মনোভিত্তি সব অন্যরকম হয়ে গেছে। কিছু কথা বুঝতে পারছেন? পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। ও খারাপ বলে না, কলিজায় বলছে কালি পড়ে গেছে। ও খারাপ বলে না, কলিজায় কালি পড়ে গেছে বলছে, তার মানে ভিতর সব খারাপ হয়ে গেছে। আর ভিতর খারাপ হয়ে গেছে বলি তো মানুষের ভেতরে হিংসা বেড়েছে, বিদ্বেষ বেড়েছে, অহংকার বেড়েছে, খুন বেড়েছে, মেরে নেওয়া বেড়েছে, মানুষের সেই হিংস্র প্রাণীর ন্যায় হয়ে গেছে মানুষ। একটা মানুষকে মানুষ পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। এগুলো চলছে না? কথা বলে না, হ্যাঁ না কিছু বলে না। এগুলো চলছে না, চলেনি? মানুষ মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আপনি বলেন যতই অপরাধী হোক না কেন, তার জন্য তো আইন আছে, প্রশাসন আছে, দেশের একটা সংবিধান আছে। যে দেশের হোক, দেশের তো একটা আইন আছে, কানুন আছে, একটা সংবিধান আছে। কিন্তু মানুষ তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আইন কিছু মনে করে না, আইনকে বুড়া আঙুল দেখিয়ে দিচ্ছে, যখন যেটা হবে হবে। আবার যদি রাজনৈতিক খেল থাকে, কথা বলে, রাজনৈতিক নেতাদের সংস্পর্শে যদি উঠা বসা করে, আবার যদি ডবল ইঞ্জিনের সঙ্গে যদি জ্বলে থাকে, ডবল ইঞ্জিনের সঙ্গে যদি জুড়ে থাকে, ডবল ইঞ্জিন মানে বুঝতে পারেননি আপনারা না? কোথায় থাকে বুড়ো মুরব্বী চাচারা না হলে বুঝতে পারে না, কিন্তু যুবকগুলো বুঝতে পারে না। ডবল ইঞ্জিন মানে বুঝতে পারে না। বুঝে যাচ্ছেন তো? আমি সব কি খুলে বলতে পারি নাকি? মাইকে আছি তো। এই ডবল ইঞ্জিনের সঙ্গে যদি জুড়ে থাকে, তাহলে তো পুরো দিল্লি পর্যন্ত তাকে কে ধরে, তবেই তো বলতে পারবে হাম কিসি সে কম নেই, এই পাকিস্তানের বাচ্চারা বেরিয়ে আয়। এজন্যই তো বলতে পারে, কেন ডবল ইঞ্জিনের সঙ্গে জুড়ে আছে। কথা বলে, এসব কথা, এসব ভাষা যে কোথায় নম্রতা, ভদ্রতা সব শেষ, বড় ছোট মানামানি সব শেষ। কোথায় মানুষ যেন হিংসায় ফুটছে, ফুটন্ত পানির মতো একবারে টকবক করে ফুটছে মানুষ খালি হিংসায়। পারলে মেরে ফেলবো, পারলে খুন করে দাও, পারলে হত্যা করে দাও, শুধু এই কথা মানুষের। এটা রাসূলুল্লাহর হাদিস। আখিরি জামানা একটা সময় এমন আসবে যে মানুষ মানুষকে যে হত্যা করবে, খুন করবে, যে হত্যা হবে সে নিজে জানবে না কেন হত্যা হয়েছে, আর যে হত্যা করবে সে নিজেও জানবে না যে কেন হত্যা করেছে। আমি আর কিছু বলে বলতে পারছি না। এবার আপনারা বুঝে নেন, মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, দিনাজপুর, বাংলা, হাওড়া, হুগলি যেখানে হচ্ছে ভেবে নেন,
এবার আপনারা সারা দেশের দিকে ভাবুন, উত্তরপ্রদেশ হতে পারে, বিহার হতে পারে, আসাম হতে পারে, ত্রিপুরা হতে পারে ইত্যাদি। আপনারা নিজেরা এবার ভাবুন, কিছু মানুষ দেখেন নিজেই জানে না যে কেন খুন হলো। যদি খুন হতো জানতো তাহলে নিশ্চয়ই সিকিউরিটি নিয়ে ব্যবস্থা করে নিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু জানি না খুন হয়। রাসূলুল্লাহর হাদিস, কিয়ামতের আগে এমন হত্যা বেড়ে যাবে, খুন বেড়ে যাবে, কাকে হত্যা করবে, যাকে হত্যা করবে সে নিজেও জানবে না কেন হত্যা হলাম, আর আর যে হত্যা করলো সে নিজেও জানবে না যে কেন হত্যা করলাম। অবাক অবাক অবাক। তবে মনে রাখবেন এটা সেই সময় চলছে, সেই সময় চলছে, আর কিন্তু খুব বেশি দিন নয়, খুব বেশি দিন নয়। যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন, অবিচার বেড়ে গেছে, আর খুব বেশি দিন নয়। আল্লাহই ভালো জানে কি হবে, পরিস্থিতি খুব খারাপ। এই তো দেখলেন আমেরিকা তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, দেখেননি আপনারা? কথা বলে না, সোশ্যাল মিডিয়া দেখছেন না যে হারে দাবানল, পুরো মাঠকে মাঠ, বিঘে বিঘে জমি পুড়িয়ে একেবারে ছারকার করে দিল। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা। বড় বড় ফিল্ম স্টারদের বাড়ি সব পুড়িয়ে ছারকার হয়ে গেল। অথচ বিশ্বের 1 নম্বর দেশ, যে দেশ হুঙ্কার দিলে অন্যান্য দেশ থরথর করে কাঁপে, এই বিশ্বের 1 নম্বর দেশ দিয়ে আল্লাহ শুরু করলেন। এগুলো কিন্তু একটা করে আমার আল্লাহ দেখাচ্ছেন, বান্দা সংযত হও, লাইনে থাকো, লাইনে থাকো, লাইনে থাকো, বেশি দিন বাঁচবে না কিন্তু, ছোট না বেশি, হপ করে ফেলে দেবো, সাইজ করে দেবো। কথা বলে না, দেখলেন না কথা দেখেন। হ্যাঁ তরুণিয়া নওজোয়ান জামাকেরা, বাবা রাসূলকে দিয়ে এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাতি ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, ও বান্দা শোনো, ও বান্দা খেয়াল রাখো, আমি আল্লাহই পারি, আমি আল্লাহ সবথেকে ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ যেটা পারি পৃথিবীর কোনো মানুষ পারে না। আর আমার ক্ষমতার কাছে সব ক্ষমতা হার মানতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? আমেরিকার মতো শক্তিশালী দেশ, যে দেশে টেকনোলজির দিকে এগিয়ে আছে, 1 নম্বর দেশ, 1 নম্বর দেশ, সেনাবাহিনীর দিকে এগিয়ে আছে 1 নম্বর দেশ। আমেরিকা হলো বিশ্বের 1 নম্বর দেশ। যে দেশটা নিজেদেরকে দাদা বলে মনে করে, পৃথিবীর যে কোনো দেশের দিকে আগুন তুললে ভয়ে থরথর করে কাঁপে। আমি আল্লাহ আমেরিকায় এমন দাবানল জানিয়ে দিয়েছিলাম, আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় এমন দাবানল জ্বলছে, এমন আগুন জ্বলছে, ভয়ঙ্কর আগুন, বিঘেকে বিঘে, মাঠকে মাঠ, বিল্ডিং কে বিল্ডিং একেবারে পুড়িয়ে তছনছ করে দিয়েছি। ও বান্দা বল, 1.5 লক্ষ মানুষ ঘর ছাড়া হয়ে গেল। ও বান্দা একবার বল, একবার চিন্তা কর, আমার ক্ষমতার উপরে কারোর ক্ষমতা নাই। এজন্য একটা কথাই বলে, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে।
বেশি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবি। বাড়াবাড়িটা বেশি করো না, বেশি বাড়াবাড়ি করলে আমি ছাড়ব না। সচ্চা বলে लट्ठा मारे झूठा जग में भी काबे, गोरस भी के गली गली सोरा बैठ के भी काबे। कह के दो के कुत्तों खिलावे, बचरा रहे भूखा। साला को मिले गोश्त रोटी, बापू ना मिले सोखा। बीबी के लेके सिनेमा जावे, माँ के बनावे दसी। एक कली की भांग देख के दिल में लगे हंसी। सच्चा बोले लट्टा मारे, सत्य कथा बोलले तो लाठी खेते হবে। सच्चा बोले लट्टा मारे, झूठा जग में भी काबे। और रस्बी की गली गली सूरा बैठ के भी काबे। सत्य कथा बोलले को लाठी খেতে হবে। আর মিথ্যাবাদীদেরকে এখন বড় বড় উঁচু চেয়ার দেওয়া হবে। আর গরুর দুধ বিক্রি হবে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে। আর মদ বিক্রি হবে কোলাপসিয়াল গেট লাগিয়ে দিয়ে। লোকে কিনবে টিকিট কেটে। এটা সেই সময়, ভয়ঙ্কর সময়। কথা বলছি ঠিক না? सच्चा बोले लट्ठा मारे, झूठा जग में भी काबे। औरत के गली गली सूरा बैठ के भी काबे। गाय के दो के कुत्ता खिलावे, बछड़ा रखे भूखा। गाय दूध দহন করে নিয়ে কুত্তাকে খাওয়ায়। বাচ্চা ভুকা অবস্থায় থাকে। এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে আপনারা জানেন এখন দেখবেন মানুষ পর্যটকরা সব ঘুরতে বার হয়ে যায়। ধনী লোকেরা দেখবেন ঘোড়ার মাস, আনন্দের মাস, ঘোড়ার মাস জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে দেখবেন ধনী লোকেরা দেখবেন চার চাকা বড় বড় গাড়ি নিয়ে দেখবেন বার হয়ে যায় ঘুরতে। তাই কবি বললেন গাই দুধ দহন করে নিয়ে দেখবে কুত্তাকে খাওয়াবে। ওদের গাড়ির পেছনে দেখবে কুত্তা থাকবে, কিংবা পেছনের সিটে দেখবে কুত্তা থাকবে, কিংবা ড্রাইভারের অপোজিট সাইডে দেখবে গাড়ির সামনে সিটে বাঁ দিকে দেখবে কুত্তা থাকবে। কুত্তা কুত্তা বুঝেন না আপনারা? কুকুর কুকুর যে গাড়ি করে কুকুর নিয়ে ঘুরছে অনেক লোক দেখেছেন আপনারা? চোখে পড়েছে? তাই কবি বললেন ওই কুকুরগুলোকে দেখবে গাই দুধ দহন করে নিয়ে এসে খাবে, আর নিজের বাচ্চাটা দেখবে ভুকা অবস্থায় থাকবে। কুকুরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আপনাদের হাতিশালা বাজারে যখন দাঁড়াবে বড় লোকের বউ, বড় লোকের ছেলে, কুত্তার গলায় দেখবে বড় বড় লোমওয়ালা কুকুরগুলোকে নিয়ে গলায় দেখবে চেল লাগিয়ে দিয়ে হাতিশালা বাজারে একটু ঘোরাবে। চায়ের দোকানে চা খেতে যাবে, কুত্তাকে নিয়ে ঘুরবে। আর গাড়ির ভেতরে দেখবে ছোট বাচ্চাটা চি চি করে কাঁদছে, কোনো খবরও নাই, কোনো ধ্যানও নাই, কুত্তা নিয়ে ব্যস্ত হবে। তাই কবি বললেন গায়কে তোকে কুত্তাও খিলাবে, বাচ্চারা রাখে ভোকা। গাই দুধ দহন করে নিয়ে কুত্তাকে খাওয়াবে, নিজের বাচ্চাটাকে দেখবে ভোকা অবস্থায় রাখবে। গায়কে তোকে কুত্তাও খিলাবে, বাচ্চারা রাখে ভোকা। साला को मिले गोश्त रोटी, बाप को ना मिले सोखा। साला के लिए रातेर बेला देखबे बुनाई, साला के लिए देखबे सालार बुनाई गोसा रोटी दिए खाबे। सालार बुनाई गोसा रोटी सालार बुनाई रातेर अंधकारे रे भाई ঘরের ভেতরে পালঙের উপরে গোসা রুটি খাবে, সালা বুনাই ভাগ করে। আর পাশে রুমে বাপ
পড়ে আছে, ভুকা অবস্থায় পড়ে আছে, খবর কে রাখবে? साला को मिले गोस्तुटी बाप को ना मिले सोका, बीबी के लेके सिनेमा जाबे, माँ के बनाबे दासी, बीबी के लिए सिनेमाय चले जाबे। मात्र 1.5 मास बिये करेছে, এখন নতুনে ন করা পুরাতনে ছ করা, নতুনে ন করা পুরাতনে ছ করা, নতুন নতুন বিয়ে করেছে এখন ফুর্তিকে ধরে। শ্বশুরের দেওয়া পালসার 220 গাড়ি আর বউকে বলছে খালি বছরে কি করি এবার দেখবে রে, বুম করে নিয়ে মোটরসাইকেলের পিকআপ মেরে সিনেমা হলে চলে যাবে আর মাকে বলবে রান্না করে রাখবে, এসে আমরা খাবো, খাবে, মাকে বলছে রান্না করে রাখবে। বর্তমানে এগুলো হচ্ছে না হয়নি? साला को मिले गोस्तुटी बाप ना मिले सोका, बीबी के लेके सिनेमा जाबे, माँ के बनाबे दासी। बीबी के लिए सिनेमाয় বেরিয়ে যাবে আর মাকে দাসী বানিয়ে দেবে। তুই রান্না করে রাখবি মা, আমি আসছি একটু ঘুরে। বউকে নিয়ে বেরিয়ে গেল। কি কথা বলছেন না কেন বাপ? কথা বলছেন না কেন? বিবিকে নিয়ে বেরিয়ে গেল আর মাকে বলছে রান্না করে রাখবে। হ্যাঁ, তাই কবি বলছেন এই সব জিনিসগুলো দেখলে আমাদেরকে লাগে হাসি। মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। সেই সময় নয়, কথা বলে সেই সময় নয়। হ্যাঁ, একটা 4 পাস মেম্বারের কাছে সই করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। কথা বলছেন না? যে ছেলেটা সই আনতে গেছে সে এমএ পাস, তাকে বলছে এই কালকে আসবি যা। কথা কথা আবার কালকে গেছে, তুই এমন টাইমে আসছিস না, ফের আমি মিটিং এ বেরিয়ে যাচ্ছি। 4 পাস মেম্বার সে আর বলছে বেটে বেরিয়ে যাচ্ছে। এমএ পাস ছেলেটা মাথা চুলকে চুলকে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে, না পাচ্ছে বলতে, না পাচ্ছে গিলতে। বললে মেরে হেলবে, বললে মেরে হেলবে, আর না বললেও ভেতরটা এমন হচ্ছে যেন মনে হচ্ছে কিছু একটা বলি দিই। 7 দিন না 1 সপ্তাহ তাকে পিছন পিছন ঘোরাচ্ছে একটা সইয়ের জন্য। অথচ ওই মেম্বারটা যদি একটা সই করতে যায় তার কলমও ভেঙে যাবে, খাতা ছিঁড়ে ফেলবে। কথা বলে না, বাস্তবগুলো বলেন না। বর্তমান হচ্ছে না। আবার বাংলার অবস্থা যা, আবার অন্য দেশের অবস্থা, ওই অন্য রাজ্যের অবস্থা তো আরো ভয়ানক। হাই রে হাই, খালি বললাম যে ডবল ইঞ্জিনের সঙ্গে যদি যুক্ত থাকে না সব ছাড়। শোনেন, বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ না জানি নারাজ হয়ে গেলে দাবানল দিয়ে পুরো ঠান্ডা করে দেবে। এই ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদ জামাত, ভাইজান কিবলা, নার দিবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমারই ভাইজান তিনি তাসসির নিয়ে এসেছেন, আমার মামাতো ভাই, আল্লাহর শুকর সবাই জানেন। আপনারা ভাইজানের মুখে আলোচনা শ্রবণ করেন। গুনাহগার অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। সকলকে মহব্বতের সালাম দিই, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এত সময় ধরে আমারই ভক্ত ভাই সংক্ষিপ্ত তুই একটা আলোচনা করলেন। এখন আমি গুনাহগার, দাদা হুজুর আওলাদ, আমিও সংক্ষিপ্ত আলোচনা করব। তাই যারা এখন আশেপাশে আছেন সকলে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চান, আল্লাহ পাক আমি গুনাহগারকে দুই একটি কথা বলার মতো যেন তৌফিক দান করেন। বল আল্লাহুম্মা আমিন, বল আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فوا أيها الحاضرون